সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আমরা মোটামুটি ভালো আছি। ব্যাস এইভাবেই আজকে দিনটা স্টার্ট করলাম। গুল্লুকে স্কুলে দিয়ে এলাম, আর গোপুসোনা উঠে গেছে, কারণ মম এখনও বেরোয়নি, ও বেরোতে একটু লেট হবে। তো টিফিন বানিয়ে দিয়েছি, ও 9টা নাগাদ বেরোবে, তো রেডি হচ্ছে। তো বললাম না যে এই মাসটা থেকে এখন একটু মানে চাপটা কম থাকবে, নেক্সট মান্থ থেকে তো আরও কম থাকবে চাপ। তো যাই হোক, ও বেরোক, কেননা ওর স্কুলের আজকে গুল্লুকে পৌঁছাতে খুব কষ্ট হয়েছে, কেননা গাড়ি বুক করছিলাম, গাড়ি বুক হচ্ছিলই না। কেননা কালকে এখানে বোনালু গেছে, তো বোনালু ওদের পরব, মানে কেমন বলতো, এই একটা মাস ধরে পুরো এদের এই পরবটা থাকে শ্রাবণ মাসের আগে, কেননা এদের শ্রাবণ মাস এখনও পড়েনি, আর আমাদের তো শ্রাবণ শেষ হতে চললো। তো ওই শ্রাবণ মাসের আগের মাসটা এদের পুরো বোনালু পরবটা থাকে। আর বোনালু পরব থাকার জন্য কি হয়, মানে কেমন থাকে জানো তো, ছুটির দিনে এই পরবটা বেশি করা হয় এদের, যেমন সানডেতে, প্রতি সানডেতে এক একটা এরিয়া জুড়ে জুড়ে এটা হয়। আর এটা কোনো মাতার পূজা বোধ হয়, গায়ে সেই চাবুক মারে, হ্যানা ত্যানা করে, কি জানি না বাবা, ভীষণ ভয় লাগে দেখলে ওটা, আমি দেখেছি। তো যাই হোক, তো ওই জন্যই রাইডার পাওয়া যায় না এই টাইমটাতে, খুব মুশকিল হয়। মানে বেলা হলে পাওয়া যাবে, কিন্তু সকালের দিকটাতে খুব, সব রাত করে শোয়ে উঠে, তারা তো দেবে, মানুষই তো চালাচ্ছে না। তো যাই হোক, পৌঁছে দিয়ে এলাম, লেট হলো, গিয়ে বললাম অফিসে যে এরকম রাইড পাইনি বলে লেট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হয়ে যায়, বোঝে স্কুলও। তো যাই হোক, তো চলো আজকের দিনটা স্টার্ট করি, যেরকম যেরকম হবে অবশ্যই দেখি আজকে গ্রোসারি তো আনতে যাওয়ার আছে। তো অনেক কিছুই বাড়ন্ত হয়ে রয়েছে মাসের শেষে, আর একদম শুরুতে তো তো যাওয়া হয়নি, যতদিন টানা যায় আর কি, যেতেই কারিবা। তো ঠিক আছে, চলো দিনটা স্টার্ট করি, যেরকম যেরকম হবে সব তোমাদের সাথে শেয়ার করব। আমার পুরো এগুলো পুরো ভারী লাগছে। আমার অ্যালার্জিটা অনেক কমে গেছে, অনেকটা কমে গেছে। আগে কত মানে অসুবিধা হতো, ইয়ে হতো, এখন আর নতুন করে বেরোচ্ছেও না, আর অনেক শুকিয়ে মানে বলতে কি, কালো কালোগুলো অনেক মিশে গেছে পুরো, তো দাগগুলো রয়েছে। তো দেখি ডাক্তারকে বলবো দাগগুলো কি করে যাবে। কালকে তো চিকেন খেলাম, তো এখনো অবধি তো কিছু হয়নি, ফিঙ্গার ক্রস যেন কিছু না হয়। বেশি খাবো না, অল্পই খাবো। চলো দিনটা স্টার্ট করি। এই যে বন্ধুরা, রান্নাঘরে বোন এসে আগেই বানিয়ে নিয়েছে, আমরা চাটা খাওয়া হয়ে গেছে, ওই এখন এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে আমাদের, ঝালওয়ালা গোলা রুটি। আমি বললাম একটু ঝাল ঝাল করে করবি, এই বানিয়েছে, সস দিয়ে খাবো। আর দেখবে বন্ধুরা কি হয়েছে, সেই চিড়ে পুরনো ছিল, চিড়েগুলো না মানে একটু গন্ধ হয়ে গেছে, মানে গন্ধ মানে একটু কেমন জানি, দেখো পোকাও হয়ে গেছে, বুঝতে পারছি না এগুলোকে কি করব। তো রোদে দিলাম, ভাবছি এখানে না ছাদে গিয়ে দিয়ে আসবো। মনি, এই দেখ কত গুড়ি গুড়ি পোকা, দেখো এগুলো, ভাবছি একটুখানি কড়াইতে নেড়ে নিলেও হয়। চেলে চেলে নিলে না, একটুখানি কড়াইতে নাড়লে, পোকাগুলো তো চলছে না, কি করব বুঝতে পারছি না এখন এটা নিয়ে। চলো দেখি খেয়ে নিই, তারপর দেখছি এগুলোকে কি করা যায়। এই টিফিন খেয়ে উপরে এলাম, এসে সব গুছিয়ে নিলাম, পুরো বিছানা টিছানা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিলাম, পোছাপুছি যা করা, কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘর ঝাড় দিতে হবে। তো আমি যাব এখন নিচে, রান্না বসাবো গিয়ে। আর এই যে ভদ্রলোক খাটের তলায় বসে আছে, দেখেছো, চুপ করে ওখানেই বসে থাকে ও, ওটা ওর বসে থাকার জায়গা। ঠান্ডা তো, আর এদের কি বলো তো বন্ধুরা, এদের গায়ে লোম বেশি, তো তো এরা ঠান্ডাটা বেশি খোঁজে। তো ওই জন্য এখানে শুয়েছে, প্রায় 11:30টার মতন বাজে, রান্না বসাই গিয়ে দেখি কি বানাই, এখনও ডিসিশন নিতে পারিনি, কেন বাজার যেতে হবে। আজকে যাওয়া যেতে ইচ্ছে করলো না যেতে বাজারে। এই গাছগুলোই দেখছিলাম, এটা না মাটি দিতে হবে, আর একটু ব্যাম্বু স্টিক টাইপসের দিতেই হবে,
এই গ্যাসটাতে, আর এটা ঠিক ইয়ে হবে না, গ্রোথটা ঠিক হবে না। তো চলো নিচে যাই, রান্না বসাই, গিয়ে বোন ঝাড়ু দিতে আসবে এখনই। চলো নিচে যাই। এই রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। পটল সর্ষে পোস্ত করব, উচ্ছে আলু ভাজা করব, আর মুসুরি ডালের বড়া করব। অনেকদিন মুসুরি ডালের বড়া খাইনি, কেন ফ্রিজে কালকে যে ডালটা করেছিলাম ধরা রয়েছে পুরো, শুধু আমি আর বোনই যা একটু খেয়েছি, ওরা কেউ হাতও দেয়নি, মাংস দিয়েই খেয়েছে। তো এই দুটো পেঁয়াজ ওই জন্য নিয়ে নিয়েছি, কুচিয়ে নেব, আর এটা ভিজে গেলে বেটে নেব, নিয়ে এই রান্না আজকে। বেশি কিছু নেই, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। এই পটল পোস্তটা হতে হতে আমি ডালটাকেও বেটে নিয়েছিলাম, একটু লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটেছি, মানে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিইনি। তো এবার এটা ঢেলে নিচ্ছি। তো পেঁয়াজ কাটা আছে এর মধ্যেই। তো পটলটা নামানোর পরে আমি বড়া কড়াইটা ধুয়ে নিয়ে বড়াটা ভেজে নেব। তো ভালো করে আগে মেখে নেব বড়াটাকে। তো আমি ওর মধ্যে বাটার মধ্যেই না নুনটাও দিয়ে দিয়েছিলাম, তো হলুদটা এর পরে দেব। তো চলো আমি নামিয়ে নিই পটলটা। এবার কড়াইটা ধুয়ে তারপর আমি বসিয়ে বড়াটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, পটল পোস্তটা বানানো হয়ে গেছে, আর এই ডালের বড়া বানাবো, আর এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে। তো বানিয়ে নিই, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে কড়াই। বড়াটা ভেজে ডালটা যেটা আছে কালকে, ওটা একটু ঘন করে নেব, মানে ফুটিয়ে, ঘনই আছে কিন্তু আর একটুখানি ইয়ে করে নেব। তো চলো বানিয়ে নিই। এই বড়ার মিক্সচারটাকে ভালো করে মেখে নিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো করে মুখে নিয়েছি, পরে আবার একটু হলুদ দিয়েছিলাম আমি, দিয়ে ভালো করে মেখে বড়াটা বানিয়ে নিয়েছি। আমি পুরো বড়াটা, মানে পুরো বাটাটা দিয়ে কিন্তু বড়া বানাইনি, অল্প একটু দেখবে, আমি দেখাবো তোমাদেরকে ভাজার পরে। তো দুটো লটে অল্প করে, কারণ আমি আর বোনই তো খাবো, আর তো কেউ খাবে না না। তো ওই জন্য অল্প করেই এখন ভেজে নিচ্ছি। আর ওরা যখন আসবে তখন আমি আস্তে আস্তে আরও একটু করে, মানে ওদেরকে গরম গরমই ভেজে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ডালটাকে শুকাবো, আর এই যে এই কটাই বড়া করে রাখলাম। আর বড়া এমনি বাটা রয়ে গেছে অনেকটাই, ওটা থাক ফ্রিজে, ওরা আসলে গরম করে করে গরম গরম বানিয়ে দেবো। আমি একদম পাতলা ডাল খেতেই পারি না, আমার ভালোই লাগে না, জল খাচ্ছি মনে হয় যেন। হ্যাঁ, গরম লেগে যায় না? আমার বোন বাইরে বিড়ালটা বসে আছে, তাকে শাসন করছে, যা ভেতরে যা, রোদ গরম লেগে যাবে। মানে পাগল কত ধরনের হয় বন্ধুরা। তো চলো ডালটা শুকিয়ে নি, তারপর রান্নাঘর পুরো পরিষ্কার করবো। বন্ধুরা রান্না হয়ে গেছে, এই ভাত উপর দিয়ে দিয়েছি, ওখানে পুরো রান্না রয়েছে। রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, নিচেও বোন মুছে নিল। ব্যাস এই বাইরে বাসনের ঝুড়ি টুড়ি রাখা, বেসিনেও বাসন নেই, শুধু কড়াইটা আছে। তো ভাত উপর দেওয়া হয়েছে, তারপর ধুয়ে দেওয়া হবে ওটা। ভাত কটা তুলে নিয়ে চলো স্নান করে নিয়ে গিয়ে। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা, পটল পোস্ত, ডালের বড়া, ডালটাকে দেখো ঘন করেছি। আর এটার মধ্যে আছে সেই ডাঁটা বানিয়েছিলাম, কুমড়োর ডাঁটা, সেই তরকারিটা আছে, আজকে এটাকে শেষ করব। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে গুল্লুকে আনতে যাব, টিভি দেখতে দেখতে খাবো। যে বন্ধুরা রেডি হয়ে গেছি, যাচ্ছি ডিমার্টে, কেননা অনেক কিছু গ্রোসারির বাড়ন্ত ঘরে, তো সেগুলো আনতে হবে। তো যাই নিয়ে আসি, গিয়ে মাছ তো পড়ে গেছে, তো এই যাব করে আর যাওয়া আর হচ্ছে না। তো আজকে যেতেই হবে আজকে, মানে না গেলেই নয়। আমি একাই যাচ্ছি, কাছের ডিমার্ট যেটা যাই, মানে আমি রেগুলার, আগের বার যেটাই গেছিলাম সেটা তো দূরে আর বড় অনেক, আর এটাও বড়, 3 তালা পুরো। তো এটাতে যাই, গিয়ে নিয়ে আসি, গিয়ে আমার যা যা লাগবে সব এখানে পেয়ে যাব, তো অসুবিধা নেই, যাই গিয়ে নিয়ে আসি গিয়ে। চলো তোমরাও আমার সাথে, যতটা পসিবল হবে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। দেখাতে তো দেয় না, তবু যেটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে। চলো।
এই এসে গেছি করে। এই নিচে যেহেতু গ্রোসারি না নিয়ে আমি লিফটে উপরে চলে এসেছি। তো এখানে কাপের এখানে এত ভালো লাগে না দেখতে, আর এখানে যে বোলগুলো রাখা রয়েছে এত ভালো লাগে, এগুলো আছে আমার কাছে। তো এইটা পুরো কাপ ডিশের সেটের জায়গা, গ্লাস কাপ ডিশ, পুরো প্লেটস আছে, পুরো অনেক ধরনের সেরামিকের আছে, তারপর প্লাস্টিকের আছে। তো ভালো জিনিসগুলো ভালোই ছিল। তো তাও দেখো লুকিয়ে লুকিয়ে করছি, এদিকে কিন্তু ডিমার্টের বয়রা ঘুরছে। তো লুকিয়ে প্রচুর জিনিস এসছে, লুকিয়ে লুকিয়ে ইয়ে করছি। তো এরপরে মানে এখানে সব দেখে নেওয়ার পরে আমি চলে গেছিলাম এখানে সাইডে আর এক জায়গায় ব্যাগের সেকশানে। তো দেখো এই ব্রাউন কালারের ব্যাগটা আমার এত পছন্দ হচ্ছিল, কিন্তু নেওয়ার নেই এখন, ওই জন্য আমি বেশি ঘাটলাম না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করছি যেখানে খুব সুন্দর কালেকশান আছে। যাই হোক না কেন এই ব্রাউন কালারের ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। এরপরে বাসনের এদিকে চলে এসেছি। তো আমি ভাবছিলাম একটা অ্যালুমিনিয়াম না স্টিলের ডেকচি নেব ইন্ডাকশান বেস, কিন্তু আমি যে সাইজটা চাইছি ওটা পাচ্ছি না। তো যাই হোক চলো দেখে নিই, যাই নিচে যাই। যাচ্ছি, হয়ে গেছে, কিন্তু কিছু বেশি কিছু তুলতে পারিনি, কারণ একা একা তো হয় না, খুব মুশকিল হয়ে যায়। নার্সারিতে গাছের দোকানে। চলো বাড়ি পৌঁছাই, তারপর কথা বলছি। যে বন্ধুরা এলাম, এই মাত্র ঘরে এলাম, মামা এখনো আসেনি। কটা বাজে এখন? এখন ওই 7:15 মতন বাজে। তো আসবে 7:30টার মধ্যে ঢুকবে। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, খুব অসুবিধা হচ্ছিল। আমি ব্যাগগুলো এত ভারী হয়ে গেছে অটোতে তোলা, তাও অটো ছেলেটা অনেক হেল্প করলো, কেননা হেল্প করে না এখানে, মানে অটোতে বসে থাকবে, অটো যারা চালায় তারা নিজেদেরকে রাজা মনে করে, মনে হয় যেন বসে থাকবে, হেল্প চাইলেও করে না, নিজেদেরকে টেনে টেনে পড়তে হয়। তো আমি তাই ভগবানকে ডাকছিলাম যে একটা অন্তত অটোবেলা এরকম দিয়ে যে একটু হেল্প করে। ছেলেটা সত্যি খুব ভালো ছিল, উঠিয়ে দিল। বাচ্চা ছেলেরা দেখবে, কম বয়সের ছেলেরা তাও একটু হেল্প করে, যারা মিডিল এজের থাকে না তারা মহাবধ হয়, আমার খুব রাগ লাগে। তো চলো জামা কাপড় ছাড়ি, একটু চা খাবো, খুব মাথা যন্ত্রণা করছে, খুব মাথা যন্ত্রণা করছে। চাটা খেয়ে নিই, চলো তারপরে কথা বলছি। বন্ধুরা মম এলো বিকেলবেলা, দেখো এইসব নিয়ে চলে এসছে, ওর নাকি খেতে ইচ্ছে করছে, মিষ্টি ভাজি, বোন্ডা চাটনি দিয়ে। এটা হ্যাঁ পুনুগুলু, এটা সরি বোন্ডা না, পুনুগুলু। তোমরা শুনে ভাববে যে কি নাম এটার। এটা অ্যাকচুয়ালি ডাল বাটা, এই যে গোল গোল, এটা ডাল বাটা, বিউলির ডাল আর ময়দা একসাথে ফেটিয়ে নিয়ে তারপর এটা বানায়। আর এটা হচ্ছে বাদামের চাটনি, আর এটা হচ্ছে লঙ্কা ভাজা। এই লঙ্কাগুলো ঝাল হয় না, ভেতরে মশলা ভরা আছে, দিয়ে বেসনে চুবি চুবি গোটা গোটা ভাজে। এই নিয়ে এসছে, চলো সবাই মিলে ভাগ করে খাই চারজনে। বেশ অনেকক্ষণ পরে এলাম ক্যামেরার সামনে। তো যেগুলো এনেছি কিছুই গোছানো হয়নি, সব ওই ব্যাগ ধরাই আছে। তো যাই হোক, কাল সকালবেলা বাজারেও যাওয়ার আছে একটু, কারণ সবজি বাজার কিচ্ছু নেই, আলু টালু কিচ্ছু নেই, ওগুলো আনবো। তো তারপরে এসে সমস্ত ব্যাগ গুছাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো যা যা এনেছি মোটামুটি যেটুকু পেরেছি আমি ভিডিও করেছি। তো উপায় ছিল না কোনো আমার, একা গেছি তো, বোন থাকলে তাও একটুখানি ও লুকিয়ে ক্যামেরাটা ধরে, তাও করা যায়। তো চলো, রাত অনেক হয়েছে, কিচ্ছু খাইনি রাতে, ওই সেই মানে বড়া ভাজা, মানে যেগুলো ছিল মির্চি ভাজি আর কোনোগুলো, ওই অল্প অল্প খাওয়া হয়েছে, মম খায়নি, এক ফোঁটাও মুখে দেয়নি। তো ওদের জন্য তো ভাত ছিল, ওরা খেয়ে নিল। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিও। তো চলো টাটা, গুড নাইট, আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে আসছি। টাটা, গুড নাইট।